অনেক সময় ওসিয়ত করি, অনেক সময় দান সাদাকা করি, অনেক সময় গরিব ছাত্রদেরকে পড়ান খাওয়ানোর জন্য আমরা নিয়ত করে ফেলি। সেই ক্ষেত্রে শব্দটা গরিব বাদ দিয়ে দেন। আমরা এখন থেকে চিন্তা করব তালবে এলেম, কোরআন যারা শিখে তারা হচ্ছে সমাজের সবচেয়ে উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। শিক্ষক আর ছাত্ররা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, হাদিসের ভাষা। এই ছাত্রদেরকে খাওয়াবো এই নিয়তটা যদি করে ফেলি তাহলে কোনো সমস্যা আছে? অতএব আমার বাড়িতে অনুষ্ঠান হবে, ছাত্ররা দাওয়াত থাকবে। আমার বাড়িতে আয়োজন করব, ছাত্রদের অংশ পাঠাই দেব। আমার বাড়িতে কোনো অনুষ্ঠান করব, মারা যাবে, দোয়ার অনুষ্ঠান করব, টোটাল মাদ্রাসার ছাত্ররা সেখানে দাওয়াত পাবে। আমার গ্রামের যত হাফেজি মাদ্রাসা আছে, দুটো আছে। অত্যন্ত খুশির একটা দিন যে আমরা এতটা অঞ্চলে দুইজন হাফেজকে আজকে সম্বর্ধনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আসলে অতিথি হওয়া দরকার ছিল দুজনের বাবা, কারণ আমরা যাই বলি গর্বিত বাবা, গর্বিত অভিভাবক আজকের এই দুইজন। সেই হিসাবে প্রধান অতিথি, বিশেষ অতিথি যাই বলি, অতিথি হওয়া দরকার ছিল এই দুইজনের বাবা, তাই কিনা? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত। শুকরিয়া, আজকে আমরা দুইজন বাবাকে সম্বর্ধনা দিলাম, তার সাথে দুইজন হাফেজ আমরা পেলাম। এই সন্তান যতদিন পড়বে প্রাপ্তবয়স্কের আগ পর্যন্ত সমস্ত নেকিগুলো লেখা হবে বাবা এবং মায়ের আমলনামায়। সুবহানাল্লাহ। এটা আমাদের হয়তো অনেকের জানা নাই, আজকে আপনাদের জানাই দিলাম যে সন্তান সন্ততিকে প্রাপ্তবয়স্কের আগ পর্যন্ত যতদিন কোরআন পড়বে ততদিন তারা যে আমল করবে, নেক আমলগুলো, সমস্ত নেক আমলগুলো বাবা এবং মায়ের আমলনামায় লেখা হবে। এজন্য আমার সন্তান যদি হেফজখানায় পড়ে প্রাপ্তবয়স্কের আগ পর্যন্ত রাত্রে জায়গায় জায়গায় গোটা কোরআন যতদিন পড়ছে, চিন্তা করে দেখেন কত নেকি আমি কোরআন না পড়ে আমার সন্তানের বদলতে পাই যাচ্ছে। এটা চিন্তার বিষয়। কিন্তু এজন্য আমরা যারা এখানে আসি এটা দেখবো। দুই, এই মাদ্রাসা অনেক চূড়ায় উতরায় অনেক কিছু পাড়ি দিয়ে কিন্তু আজকে নতুন ভবনে উঠলো। সরকারি কোনো অনুদান খুব উল্লেখযোগ্য এখানে কিন্তু খুব বেশি নাই। স্বাভাবিক নিয়মে এলাকাবাসীর, এতটা অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতায় যে একটা প্রতিষ্ঠান এই পর্যায়ে আসতে পারে, এটা আজকে বাস্তব একটি নমুনা। অতএব আমরা এটাকে আরো বেশি সহযোগিতার মাধ্যমে যদি আগায় দিতে পারি, এখান থেকে এই দুইজনের সঙ্গে আরো বেশি হাফেজ তৈরি হবে। এটা কি অসম্ভব কিছু? এজন্য আমার আপনার প্রত্যেকের 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, এটাকে ছোট মনে করে দেখেন না। এটা কিন্তু একটা বিল্ডিং এর সমপর্যায়ে আজকে নিয়ে আসছে। এর চেয়ে বড় বিল্ডিং তৈরি হবে আমার আপনার 1000, 10,000, 5,000, 50,000 এই টাকাটা। অতএব আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এই প্রতিষ্ঠানে সহযোগিতা করব, এটা একটা বিষয়। দুই, আমরা অনেক সময় ওসিয়ত করি, অনেক সময় দান সাদাকা করি, অনেক সময় গরিব ছাত্রদেরকে পড়ান খাওয়ানোর জন্য আমরা নিয়ত করে ফেলি। সেই ক্ষেত্রে শব্দটা গরিব বাদ দিয়ে দেন। আমরা এখন থেকে চিন্তা করব তালবে এলেম, কোরআন যারা শিখে তারা হচ্ছে সমাজের সবচেয়ে উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। শিক্ষক আর ছাত্ররা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, হাদিসের ভাষা। এই ছাত্রদেরকে খাওয়াবো এই নিয়তটা যদি করে ফেলি তাহলে কোনো সমস্যা আছে? অতএব আমার বাড়িতে অনুষ্ঠান হবে, ছাত্ররা দাওয়াত থাকবে। আমার বাড়িতে আয়োজন করব, ছাত্রদের অংশ পাঠাই দেব। আমার বাড়িতে কোনো অনুষ্ঠান করব, মারা যাবে, দোয়ার অনুষ্ঠান করব, টোটাল মাদ্রাসার ছাত্ররা সেখানে দাওয়াত পাবে। আমার গ্রামের যত হাফেজি মাদ্রাসা আছে, দুটো আছে। এই দুই মাদ্রাসার ছাত্রগুলোকে যদি আমরা এভাবে দাওয়াত দেই, শিক্ষকদের দাওয়াত দেই, সেখানে যদি একটু সম্মানিত করি তাহলে আমরাও সেখানে সম্মানিত হইলাম। অতএব আমরা এই বিষয়গুলোকে একটু সিদ্ধান্ত নিয়ে এইভাবে কাজে লাগাবো। আর বাদ বাকি সুযোগ পালে একটা খাসি কিনে মাদ্রাসায় পাঠাই দেই, 1 বস্তা চাউল কিনে মাদ্রাসায় পাঠাই দেই। ছাত্ররা সেই খাসির গোশত দিয়ে, গরুর গোশত দিয়ে একটু খালো, 5টা মুরগি কিনে পাঠাই দেই। এই কাজগুলো যদি করি, রান্না করে ছাত্ররা যখন খাবে তখন কি আমার ইবাদত হবে না? তখন কি আমার নেকি হবে না? দয়া করে কাজগুলো করব। সর্বোপরি হাফেজদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে খায়রে বরকত দান করুক। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে দুজন ছাত্র তৈরি হলো। যেমন বাবা মা খুশি, আমরা খুশি, ঠিক আপনারাও কিন্তু খুশি। অতএব আপনাদেরকে একটু অনুরোধ করব, ছাত্রদের প্রতি যত্ন নেবেন। ছাত্ররা আপনার সন্তান। হাফিজে মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে দৃশ্য হচ্ছে অমানবিক টর্চার, নির্যাতনের। এই ধরনের কোনো টর্চার বা নির্যাতন আমরা কেউ দেখতে চাই না। আমরা দেখতে চাই, আমি বিভিন্ন জালসায় বলি, আগামী দিনের বাংলাদেশ 100% রাষ্ট্রীয় অর্থায়নে
জেনারেল শিক্ষা, আলিয়া শিক্ষা যেমন আধুনিকতার ছোঁয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, আগামীর বাংলাদেশ রাষ্ট্রীয় অর্থায়নে জেনারেল শিক্ষার পাশাপাশি এই হাফিজি মাদ্রাসা, এতিমখানা, এগুলো নিয়মতান্ত্রিক অর্থায়ন, সরকারি অর্থায়নে আধুনিকতার অবস্থানে চলে যাবে ইনশাল্লাহ। শুধুমাত্র আপনাদের সহযোগিতা দরকার, সমর্থন দরকার, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা দরকার।